নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আমি এখন বেলগেছিয়া রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার সামনে হচ্ছে বেলগেছিয়া মেট্রো স্টেশন। আমার এক সাবস্ক্রাইবার দাদা ভাই রাজীব চ্যাটার্জি আমাকে অনেক দিন ধরে অনুরোধ করে যাচ্ছেন যে কলকাতা শহরের যে ভবানীপুরে 23 পল্লী দুর্গা মন্দির আছে সেটা দর্শন করানোর জন্য। তো আমি সময় পাচ্ছিলাম না, আজকে আমি সময় পেয়েছি, তাই আমি বেরিয়ে পড়েছি দাদা ভাইয়ের অনুরোধটা পূর্ণ করার জন্য। আমি এখন এখান থেকে বেলগেছিয়া থেকে মেট্রো ধরবো, মেট্রো ধরে যতীন দাস পার্কে নামবো। যতীন দাস পার্ক থেকে তারপর আমি হেঁটে ওই ভবানীপুরের 23 পল্লী দুর্গা মন্দির আপনাদের ঘুরিয়ে নিয়ে আসবো। এই যে আজকে মন্দিরে যাচ্ছি, এই দুর্গা মন্দিরে কলকাতা শহরের একমাত্র অষ্টধাতু দুর্গা প্রতিমা আপনারা দর্শন করতে পারবেন। আমার জার্নি শুরু হচ্ছে এই বেলগেছিয়া মেট্রো স্টেশনের সামনে থেকে। এই বেলগেছিয়া মেট্রো স্টেশনের গেট নাম্বার 1 দিয়ে আমি প্রবেশ করব, প্রবেশ করে মেট্রো ধরবো, মেট্রো ধরে যতীন দাস পার্কে নামবো এবং যতীন দাস পার্কের গেট নাম্বার 1 থেকে বেরিয়ে আপনাদের সঙ্গে আমার কথা হবে। আমি এখন যতীন দাস পার্কের 1 নম্বর গেট দিয়ে বেরোচ্ছি। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপর পেছন দিকে হাঁটতে হবে আশুতোষ কলেজের দিকে। এই যতীন দাস পার্কের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে তারপর পেছন দিকে হাঁটতে হবে। দেখুন বেরিয়েই আপনার বাঁ দিকে যে ফুটপাথটা, এই ফুটপাথ দিয়ে হাঁটলেই আশুতোষ কলেজ পড়বে। আপনারা চাইলে যতীন দাস পার্কের যে মেট্রোর গেট নাম্বার 2 দিয়ে বেরোলে কিন্তু একদম সোজা হাঁটতে হবে। আমি যেহেতু গেট নাম্বার 1 দিয়ে বেরিয়েছি তাই জন্য আমাকে একটু পেছনে হাঁটতে হয়েছে, আর গেট নাম্বার 2 দিয়ে বেরোলে একদম সামনের দিকে হেঁটে যাবেন। এটা আমার সামনে আশুতোষ কলেজ, এই হচ্ছে আশুতোষ কলেজ। এই আশুতোষ কলেজটা ক্রস করব, ক্রস করে যে গলিটা ঢুকে গেছে সেই গলির ভেতর ঢুকতে হবে। এই আশুতোষ কলেজ শেষ হলো, শেষ হওয়ার পরে যে রাস্তাটা ঢুকে গেছে দেখুন, এটা হচ্ছে বসন্ত বোস রোড। এই সামনে বোর্ড লাগা রয়েছে বসন্ত বোস রোড। এই রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে তারপর একটা রাস্তা পড়বে, তারপর ডান দিকে ঘুরলেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই অতি প্রাচীন 87 বছরের প্রাচীন দুর্গা মন্দির। আমি এখন এই বসন্ত বোস রোড দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আমার বাম দিকে হচ্ছে আশুতোষ কলেজ। আমি ওখানে নামলাম, মেট্রো থেকে নেবে 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে সোজা পেছনে হাঁটলাম হেঁটে আশুতোষ কলেজ ক্রস করলাম। ক্রস করার পর যে বাম দিকে গলিটা, সেই গলি দিয়ে ঢুকলাম, ঢুকে একদম হেঁটে চলে এসেছি। দেখুন সামনে হচ্ছে মেন রাস্তা, আর মেন রাস্তার ডান দিকেই হচ্ছে এই দুর্গা মন্দির। এই হচ্ছে মেন রাস্তা। সামনে আইসিআইসিআই ব্যাংক, আর ওখান থেকে আমি হেঁটে হেঁটে এসেছি আমার রাস্তা দিয়ে। আর এই হচ্ছে দুর্গা মন্দির। আমরা অবশেষে চলে এসেছি 87 বছরের প্রাচীন ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরের সামনে। মন্দিরের সামনে চওড়া হরিশ মুখার্জি রোড। মন্দিরের বাইরের দেওয়াল সম্পূর্ণ গেরুয়া রং দিয়ে মোড়া। প্রবেশদ্বারের ঠিক উপরে লাল রঙের অক্ষরে লেখা এই প্রাচীন মন্দিরের নাম। মন্দিরের সামনে মানুষ চলার রাস্তা সাদা পাথর দিয়ে মোড়া। মন্দিরের প্রবেশদ্বারের 4টি চৌকো স্তম্ভে গা সাদা পাথর দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। সামনে প্রবেশদ্বার 3টি ভাগে বিভক্ত ও লাল রঙের গেট দিয়ে বন্ধের ব্যবস্থা। এমনি দিনে মাঝখানের প্রবেশদ্বারটি খোলা থাকে। মূল প্রবেশদ্বারের সাদা পাথরের স্তম্ভের গায়ে কালো অক্ষরে মন্দিরের নাম, ঠিকানা ও স্থাপনের সাল লেখা আছে, যা আমাদের বলে দিচ্ছে এই মন্দিরটি প্রায় 87 বছরের প্রাচীন। মন্দিরের সামনে দিয়ে সব মানুষ যাবার পথে একবারেই মন্দিরে তাদের ভক্তি নিবেদন করে যাচ্ছেন। মন্দিরে কোনো জুতো রাখার আলাদা ব্যবস্থা নেই। আমি মন্দিরের সামনের রাস্তায় গাছের তলায় জুতো রেখে দিলাম।
মন্দিরে প্রবেশের মুখে বাম দিকে বোর্ডে বাংলা, ইংরাজি ও হিন্দিতে লেখা আছে পুজো ও দর্শনের সময়সূচি। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার বিকেল 5টা থেকে রাত 9টা 30 অবধি খোলা থাকে। মন্দিরে প্রবেশ করেই সামনে বিশাল নাট মন্দির। মন্দিরে প্রবেশ করেই চোখে পড়ল মন্দিরের ভেতরটি 3টে ভাগে বিভক্ত। সোজা প্রবেশ করেই মন্দিরের মূল মণ্ডপ। মূল মণ্ডপের ডান দিকে দেবাদিদেব মহাদেবের বাসস্থান, আর বাম দিকে ভগবান শ্রী রাধাকৃষ্ণের বাসস্থান। প্রবেশ করেই বাম দিকে মন্দিরের কার্যালয়। কার্যালয়ের কাউন্টার থেকে দুপুরের ভোগ প্রসাদ বিতরণ হয়। নাট মন্দিরের মেঝ সম্পূর্ণ পাথর দিয়ে মোড়া। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ঢুকেই ওপরে ভগবান রাম, সীতা ও লক্ষ্মণের অপূর্ব চিত্র। মূল মণ্ডপের ডান দিকে বিশাল বাঁধানো উঠোন। উঠোনের এক কোণায় চৌকো বাঁধানো বেদি, তার মধ্যে মাটি থেকে উঁচুতে উঠে আসা গোল আকৃতির বাঁধানো বেদি, যার মধ্যস্থল থেকে বেরিয়ে এসেছে বহু প্রাচীন বেলবৃক্ষ। বেলবৃক্ষের গোড়া সারি দিয়ে মুড়ে রাখা হয়েছে। চৌকো বাঁধানো বেদিতে মন্দিরের পুরোহিত হোমযজ্ঞের আয়োজন করছেন। বেলবৃক্ষের ঠিক বিপরীতে মূল দুর্গা মণ্ডপের ডান দিকে এই মন্দিরে দেবাদিদেব মহাদেবের মন্দির। ভগবান শিবের মন্দিরে প্রবেশের ডান দিকে বেদির উপরে কোষ্ঠী পাথরের নন্দী মহারাজ বিরাজ করছেন। নন্দী মহারাজের পাশ দিয়ে উঠেছে শাড়ি পরিহিত বিশাল মনসা বৃক্ষ। দেখে মনে হচ্ছে এই মন্দিরে মনসা পুজো করা হয়। ভক্তরা এসে নন্দী মহারাজের কানে কানে তাদের মনস্কামনা ভগবান শিবকে জানাচ্ছেন। কথিত আছে ভগবান শিব সর্বদা ধ্যানমগ্ন থাকেন, তাই ভক্তরা নন্দী মহারাজের কানে তাদের ইচ্ছে বললে তিনি তা দেবাদেবের মহাদেবের কানে পৌঁছে দেন। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে চলে এলাম দেবাদিদেব মহাদেবের গর্ভগৃহে। গর্ভগৃহের মধ্যস্থলে শ্বেতপাথরের দেবাদিদেব মহাদেবের অপূর্ব বিগ্রহ। বিগ্রহের সামনে শিবলিঙ্গ। বৈশাখ মাস উপলক্ষে শিবলিঙ্গের উপরে পেতলের ঘটি থেকে সর্বদা বাবার মাথায় জল পড়ছে। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। নমঃ সদ্গুণদেবায় ত্রিপুরান্তকায় নমো। ভগবান শিবের ডান পাশে তার প্রিয় সন্তান সিদ্ধিদাতা গণেশ ভগবানের মূর্তি। তার পাশে শ্বেতপাথরের মূর্তিটি কার ঠিক বুঝতে পারলাম না। দেওয়ালের তাকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের ছবি রাখা আছে। বেলবৃক্ষের গোড়ায় হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী বেলবৃক্ষ স্বয়ং দেবাদিদেব মহাদেবের রূপ। শিবের পুজোয় বেলপাতা অপরিহার্য। বেলপাতার 3টি দল, যাকে ত্রিবেলপত্র বলে, যা ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের প্রতীক। বেলগাছকে শ্রীফলও বলা হয়। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী এই গাছে বাস করেন, তাই বেলগাছের আরাধনা করলে পরিবারে ধন সম্পদ ও সৌভাগ্যের বৃদ্ধি পায়। বেলগাছ এবং বেলকাঠ এতটাই পবিত্র বলে মনে করা হয়
যে সনাতন ধর্মে বেল কাঠ দিয়ে কখনো রান্না করা বা তা পোড়ানো নিষিদ্ধ। মূল মণ্ডপের বাম দিকে আরেকটি বাঁধানো উঠোন, তার সামনে সুন্দর রাধাকৃষ্ণের মন্দির। তিন ধাপ সিঁড়ি পেরিয়ে গর্ভগৃহ। গর্ভগৃহের এক কোণায় সাদা পাথরের স্তম্ভের ওপর গরুর দেবতা বিরাজ করছেন। অপূর্ব রাধাকৃষ্ণের বিগ্রহ, যা দেখে চোখ ফেরানো যায় না। বেদির এক কোণায় ছোট পিতলের মা দুর্গার মূর্তি, পাশে পেতলের গোপাল ও নারায়ণ শিলা। গর্ভগৃহের একপাশে মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা বিরাজ করছেন। অপূর্ব ছোট বড় মহাপ্রভুর বিগ্রহ। এবার চলুন সর্বশেষে মায়ের দর্শন করি। বিশাল মা দুর্গার পুজো মণ্ডপ। অপূর্ব অষ্টধাতু দিয়ে নির্মিত এই মায়ের মূর্তি। মায়ের বেদির মধ্যস্থলে মঙ্গল ঘট, ডান পাশে অষ্টধাতুর ছোট ভগবান গণেশ ও মা লক্ষ্মীর মূর্তি, আর বাম পাশে দেবী সরস্বতী ও কার্তিক ঠাকুরের মূর্তি। जयति जय मा भगवती जयति जय मा भगवती काली दुर्गा महेश्वरी मा काली दुर्गा महेश्वरी मा जयति এই বিগ্রহের একটি বৈশিষ্ট্য হল অসুরের নিম্নভাগ মোষের মতো আর উপরের ভাগ মানব আকৃতির। বহু প্রাচীনকালে এই মায়ের মূর্তিটি ছিল মাটির। পরবর্তীকালে অষ্টধাতু দিয়ে নির্মিত মায়ের মূর্তি প্রতিষ্ঠিত করা হয়। जगदम्बा तू ही भवानी दीननगे दुख हारनी मां दीननगे दुख हारनी मां कष्ट हरोगे मां दुर्गे सुर नर मुनि जन মায়ের মূর্তির মুখমণ্ডল ডান দিকে ঘোরানো। মা এখানে ভগবান শিবের দিকে তাকিয়ে এই মন্দিরে বিরাজ করছেন। এই অষ্টধাতুর মূর্তি 1986 খ্রিস্টাব্দে যোশীমঠের শ্রী শঙ্করাচার্য উন্মোচন করেছিলেন। কলকাতা শহরে এই একটি অষ্টধাতুর মা দুর্গা প্রতিমা, যা আপনারা সারা বছর দর্শন করে পুজো দিতে পারবেন। तू ही दयानी तू कल्याणी तू ही दयानी तू कल्याणी कष्टों की संहारनी मां মূল মণ্ডপের সামনে ভোগ প্রসাদ পাওয়ার কুপন কেনার কাউন্টার। আমি এখানে ভোগ প্রসাদ কাউন্টারে যে কুপন বিক্রি হচ্ছে, ওখানে যে দাদা বসে আছেন ওনার সঙ্গে কথা বললাম। তা উনি বললেন যে প্রসাদের মূল্য হচ্ছে 150 টাকা, আর একদিন আগে আপনাকে সকাল বা বিকেল এসে কুপনটা নিয়ে নিতে হবে। আর এখানে যে 7 দিনের প্রসাদ দেওয়া হয়, ভোগ প্রসাদ, তার কিন্তু ভাগ আছে। কিছু 3-4 দিন হচ্ছে খিচুড়ি প্রসাদ হয়, আর বাদ বাকি দিনগুলো হচ্ছে সাদা অন্নের প্রসাদ হয়। অন্ন থাকলে তরকারি থাকবে, ভাজা থাকবে, আর খিচুড়ি থাকলে তার সঙ্গে একটা তরকারি থাকবে। তো ওনারা বললেন যে কুপন যখন কাটবেন তখন আপনি জিজ্ঞেস করে নেবেন প্রসাদে কি কি পাওয়া যাবে। তা মোটামুটি প্রসাদের ব্যাপারটা বলে দিলাম।
আর মন্দিরে প্রবেশ করার সময় আমি আপনাদের বলে দিলাম কটা থেকে কটা অবধি খোলা থাকে। আর অপূর্ব মন্দির, আপনারা কলকাতা শহরে থাকলে বা কলকাতা শহরে যখন আসবেন অতি অবশ্যই কিন্তু হরিশ মুখার্জি রোডে এই 87 বছরের প্রাচীন দুর্গা মন্দিরটা কিন্তু দর্শন করে যাবেন। এই একমাত্র কলকাতায় দুর্গা মন্দির যেখানে অষ্টধাতুর এত বড় বিগ্রহ আপনারা সারা বছর দর্শন করতে পারবেন এবং মায়ের পুজো দিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম এবং বৃদ্ধাশ্রম দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে। আর যদি আমার ভিডিও আগামী দিনে দেখতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও বা যা কিছু আপলোড করব আমার চ্যানেলে তার ইন্টিমেশন আপনাদের মোবাইলে সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম।